হাই ফ্রেন্ডস, অংশুমান। কিছুদিনের মধ্যেই 1 তারিখ এবং কল্পতরু। তো আমরা প্রত্যেক বছর একটা নতুন নতুন টার্গেট নিই, এটা করব সেটা করব। কিছুদিনের পর দেখবেন অধিকাংশই প্রায় আমরা হারিয়ে যাই। আমরা ব্যবসাদার লোক, আমরা সবসময় টার্গেট নিই যে বেশি কাজ করব, ভালো কাজ করব। জেনারেলি যেটা নেয়, ব্যবসার এক্সপ্যানশন করব। অ্যান্ড ব্যবসার এক্সপ্যানশনটা হয় আমরা মোটামুটি বিচার করি ক্যাপিটাল গ্রোথ, যে কোম্পানির ক্যাপিটাল গ্রোথ কতটা। তো আমরাও, যেহেতু আমি ব্যবসাদার লোক, আমরাও ঠিক করেছি আমাদের যে সরকার এই কোম্পানির গ্রোথ আমরা তৈরি করব। একটা অ্যামাউন্ট আমরা ঠিক করে রেখেছি যে এই অ্যামাউন্টের আমরা ক্যাপিটাল গ্রোথ তৈরি করব। যে কোনো মাস্টার প্ল্যানিংয়ের জন্য, যেটা একটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের বিষয় উঠে আসে, যে 10 ইয়ার্সে আমরা এই জায়গায় যাব, এবং সেটাকেই ম্যাক্রো করে যদি আমরা করি, তাহলে সেটা আসবে যে প্রত্যেক বছর আমরা এরকম টার্গেট রিচ করতে করতে যাব, তাহলে আমরা 10 বছরে এইটাই পৌঁছতে পারবো। জেনারেল কনসেপ্ট এটা, মানে ঐকিক নিয়ম। কিন্তু ক্যাপিটাল গ্রোথের ক্ষেত্রে সেরকম হয় না। ক্যাপিটাল গ্রোথ যদি আমি মনে করি যে 10 বছরে আমি 100 crores একটা ক্যাপিটাল তৈরি করব, মনে করতেই পারি, স্বপ্নও দেখতে পারি, মনে মনে সেটাকে আমরা নিয়ে দৌড়তেও পারি। কারুর কাছে সেটা স্বপ্ন হবে, কারুর কাছে সেটা হাসির খোরাক হবে। কিন্তু যারা টার্গেট রিচ করে তারা এইভাবেই রিচটা করে। অ্যাকচুয়ালি ক্যাপিটাল গ্রোয়িং, একটা বছর যখন আমি ক্যাপিটাল একটা গ্রো হলো, সেটাকে আবার ইনভেস্ট হলো, সেটাকে আবার প্রফিট হলো, বা কোনো সময় লস হয়। তো এই যে আমরা টার্গেট আমরা ঠিক করি ব্যবসার ক্ষেত্রে, আমি যেমন ক্যাপিটাল গ্রোয়ের কথা বলি, যারা স্টুডেন্ট তাদের নিজস্ব একটা টার্গেট লেভেল আছে, যে আমি এই বছরে জয়েন্ট এন্ট্রান্সটা ক্র্যাক করব, আমি ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলে আমি ভর্তি হব, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু মুশকিল হয় যে ওই টার্গেট রিচ করা, মানে 100 মিটারের দৌড়েতে একজনই ফার্স্ট হয়, আর বাদ বাকি কিন্তু ফার্স্ট হয় না। এবার এই 100 মাইলস, এই লেখাটা, সেটা হলো যে আমরা তো অনেক কিছু শুরু করি, কিন্তু আমরা গিয়ে কোনো না কোনো একটা জায়গায় গিয়ে খাপ ছাড়া, মানে হারিয়ে যাই, মেঠো রাস্তায় আমরা চলে যাই। তো তার কারণ হচ্ছে ফোকাস থেকে আমরা বেরিয়ে যাই। বিশেষ করে আপনি লক্ষ্য করে দেখুন যে যে কোনো ফিল্ডে, কিন্তু সবচেয়ে জিরো ফিল্ড ধরতে পারেন বাংলার ইন্ডাস্ট্রি। একটা বাঙালি শিল্পপতিকে দেখাবেন না যে সারা বিশ্বজুড়ে যে যার ব্র্যান্ড একটা কাজ করছে, যে এই ব্র্যান্ডের লোকটার পিছনে এই মাথাটা আছে। যেমন টাটার ব্র্যান্ডের পিছনে রতন টাটার নাম আসে, আদানি গ্রুপের পিছনে গৌতম আদানির নাম আসে, রিলায়েন্স গ্রুপের পিছনে যেমন আম্বানির নাম আসে। তো এই ধরনের কোনো শিল্পপতি বাংলায় এখনো পর্যন্ত, যা প্রফুল্লচন্দ্র রায় করে গেছেন, যে বেঙ্গল কেমিক্যালস মানে এই প্রফুল্লচন্দ্র রায়, তার ধারে পাশে এত বছর বাদে কোনো শিল্পপতি নেই। এখন সৌরভের নাম উঠছে, কিন্তু ওর ক্ষেত্রটা ঠিক শিল্পপতি বলা যায় না, ও একটা অন্য ফিল্ডে ছিল, তার ব্র্যান্ডিংটা অন্য একজন কোম্পানি ইউজ করছে। স্টিল ইন্ডাস্ট্রি সে করছে, সৌরভ ইজ এ পার্টনার, অ্যান্ড তার ব্র্যান্ডিংটা, সৌরভের ব্র্যান্ডিংটা সে ইউজ করছে। শিল্পপতি যাদের বলা হয়, আদানি বলুন, আম্বানি বলুন, বা রতন টাটা, দে আর অ্যাকচুয়ালি ইনক্রিজিং দ্য গ্র্যাজুয়ালি ফর দ্য ওয়ান স্টেপ টু একটা স্টেপ থেকে উঠে উঠে গিয়ে একটা বিশাল গ্লোবাল মার্কেটের কিং হয়েছে তারা। যেমন রতন টাটা, জামশেদজি টাটা থেকে আস্তে আস্তে করে উঠেছে। একদিনেই সে রিয়েল এস্টেট থেকে শুরু করে স্টিল ইন্ডাস্ট্রি, রিটেল ইন্ডাস্ট্রি, আইটি সেক্টর, সব জায়গাতে মুন্সিয়ানা কিন্তু একদিনে হয়নি। ঠিক তেমনই আদানিরও তাই, এনার্জি রিসোর্সে বা রিটেল মার্কেট, প্রত্যেকটা বড় গ্রুপ রিটেল মার্কেটে ঢুকেছে। তো এই জায়গা থেকে আস্তে আস্তে করে উঠেছে। রিলায়েন্স শেয়ার মার্কেট, ব্রোকারি থেকে, তার ফ্যাব্রিক্স থেকে শুরু করে, এখন তো এনার্জি ইন্ডাস্ট্রিতে তেল থেকে শুরু করে
তার আইটি সেক্টরস বা টেলিকমিউনিকেশন। তো এই যে বিস্তার সেটা কিন্তু একদিনে হয়নি, কিন্তু একটা বেঙ্গল ইন্ডাস্ট্রির দেখান যে সে উঠেছে, পারেনি, কয়েক বছর উঠেছে, তারপরই ধপ করে নেমে গেছে। সাহারা কোম্পানি উঠেছিল, কিন্তু তার মালিক খুঁজেই আর পাওয়া যায় না। ঠিক আছে, একটা স্ক্যাম করে ফেললো করে তলিয়ে গেল। তো এই 100 মাইলসটা লেখার এই অর্থ আমার নিজের অভিজ্ঞতা, বিভিন্ন বড় বড় কোম্পানি, ধরুন লার্সেন টুব্রো, মার্লিন গ্রুপ, গার্মেন্টস সেক্টরতে বিভিন্ন দিন একটা জায়গায় কাজ করা। তো এই গ্রুপগুলোর সাথে কাজ করে যে অনুভূতিগুলো পেয়েছি, যে কেন আমরা পাচ্ছি না, আমরা সব ক্ষেত্রে যেতে পাচ্ছি কিন্তু ওই সাকসেসকে টাচ করতে গিয়ে টাচ করতে পারছি না, সেটাকে একটা ফর্মুলেশন মানে ম্যাথামেটিক্যাল মডেলের মধ্যে নিয়ে আসা। আমরা 2025টা অনেক সম্ভাবনার একটা বছর ধরেছি যারা আমরা ব্যবসা করি। দেখাই যাক না যে এই সম্ভাবনার বছরেতে কি কি করতে পারি আমরা, ক্যাপিটাল গ্রোথের ক্ষেত্রে কি করতে পারি। এবং বিজনেস তো হাওয়ায় হয় না, বিজনেস সমাজের মধ্যে থেকে হয়, সমাজের মানুষের সাথে ইন্টারাক্ট করে হয়। তো তার মধ্যে সোশ্যালস ম্যাটারটা থেকে যাচ্ছে, সোশ্যালস ম্যাটার মিনস মানে পলিটিক্স থেকে যাচ্ছে, পলিটিক্স থেকে ইকোনমিক্স থাকছে। প্রত্যেকটা বিষয় যেটা রিফ্লেক্ট করছে, চিন্তা করাচ্ছে আমাকে, সেইটা নিয়েই এই ফেসবুক রাইটিং 100 মাইলস আমি দিয়ে দিলাম ডেসক্রিপশানেতে। তো আজকে ধরুন কয়েকদিন ধরেই লিখছি, টার্গেট ঠিক করেছি 1 তারিখ থেকে আমাদের কাউন্টডাউন চালু হবে পরের বছর 31শে ডিসেম্বর। আমরা এটা চর্চা করব যে সত্যি কেন, কোন জায়গায় গিয়ে আমরা আটকে যাচ্ছি, কেন পাচ্ছি না। প্রত্যেক দিন যে টার্গেটটা আমরা পরিকল্পনা করি, প্রত্যেক দিন যারা বিজনেস হাউস আছে, যারা স্টুডেন্ট আছে, হাউস ওয়াইফ আছে, ইচ অ্যান্ড এভরি পার্সন, যে আমাদের একটা পরিকল্পনা থাকে যে আজকে আমরা এই কাজগুলো করব। করতে গিয়ে দেখলাম হলো না। কেন হলো না, কী জন্য হলো না, কোথায় ল্যাকিংটা? আমার মনে হয় এগুলো চর্চা করার একটা বিশাল একটা ব্যাপার হয়ে গেছে, বিষয় হয়ে গেছে, গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ঠিক করি যে এটা করব, কিন্তু আমরা এই জায়গাটা পারছি না। এই কারণটা আমাদের খুঁজে বার করা, সেই কারণগুলো নিয়েই চর্চা, সেটার মধ্যে ম্যাথামেটিক্যাল কী মডেলস আনা যায় সেগুলো নিয়ে চিন্তা ভাবনা। অবশ্যই আপনাদের সাথে আপনারা ইন্টারাক্ট করবেন, হোয়াটসঅ্যাপে যারা দেখছেন, ডেসক্রিপশানেতে 100 মাইলসের ফেসবুক পেজ দেওয়া, আপনারা ক্লিক করবেন, আশা করি ভালো লাগবে। যারা আমাকে এটা ফেসবুকে শুনছেন, ফেসবুকেও ডেসক্রিপশানেতে 100 মাইলস দেওয়া, পড়ুন, আপনার কোনো অভিজ্ঞতা থাকলে সেটা শেয়ার করুন। এমন কোনো অভিজ্ঞতা হয়তো আপনি শেয়ার করতে পারছেন না, পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আপনার নাম প্রকাশ করব না। এবং দ্যাট ইজ অনলি দিস কাইন্ডস অফ দ্য শেয়ারিং দ্য থটস ইজ ওয়ান কাইন্ড অফ দ্য ব্রেন স্টর্মিং। এমনও হয় এই যে শেয়ার করলে ভালো জিনিসও পেতেই পারি, আবার মন্দ জিনিসও উপদেশ আসতে পারে, সেটাকে অ্যানালাইসিস করার দায়িত্ব হচ্ছে আপনার। যেখানে পাইবে ছাই উড়িয়া দেখো ভাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন, রবীন্দ্রনাথকে বলে আজকের কথা শেষ করলাম। এবং আগামীকাল থেকে আমি মানে আমি ঠিক করেছি যে এই 100 মাইলস যেটা নিয়ে লিখছি, প্রত্যেক দিন জীবন চলার যে অভিজ্ঞতা সেইগুলো লিখছি। আমাদের কাজ করতে করতে বিভিন্ন মানুষের সাথে আমাদের দেখা হয়, বিভিন্ন মানুষের কথোপকথন, তারা কি বলছেন এবং তাদের অ্যানালাইসিস করা, কোন স্টেটে তারা আছে, নিজেকে অ্যানালাইসিস করা। তো এই জায়গা থেকেই এই 100 মাইলস লিখুন, দেখুন, পড়ুন, অল্প লেখা। কোনো মতামত থাকলে সরাসরি হোয়াটসঅ্যাপে কমেন্টস করুন, ফেসবুকেও কমেন্টস করতে পারেন, আই ডোন্ট মাইন্ড। ভালো হলেও লিখুন, বাজে হলেও লিখুন। তো এই 100 মাইলস পড়ুন, আমার মনে হয় ভালো লাগবে। খারাপও লাগলে সেটা বলুন। তো আজকের এইটুকুই, ভালো থাকবেন।